ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে আমাদের গোটা রাজ্য জুড়ে এই সময় যে বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে আমাদের গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে এই রূপযাত্রাগুলি সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গত 29শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটির ডাকে যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে তা আগামী 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে এসে সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রার সংগঠিত হচ্ছে। আজকে 6ই ডিসেম্বর আপনারা জানেন যে এক ঐতিহাসিক কালো দিনে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের এই সুতাহাটা এলাকা ধোয়াবেড়িয়া এবং আসনতলিয়া অঞ্চলে আজকে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হবে। আজকের এক ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ দিনেই আজকের আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হবে। কারণ জানেন 1992 সালের 6ই ডিসেম্বর এ দেশের মাটিতে এক কালো অধ্যায় তৈরি হয়েছিল যে বাবরি মসজিদ ধ্বংসের মধ্যে দিয়ে। এই দিনটাতে গোটা আমাদের পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন করে থাকে। আজকের দিনে আরো তাৎপর্যপূর্ণ কারণ এই কারণেই যে একদিকে তৃণমূল এবং অপরদিকে বিজেপি যেভাবে ধর্মের নাম করে মন্দির মসজিদের নাম করে মানুষের যে মূল সমস্যা সেই সমস্যাগুলো থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চাইছে। একদিকে মোদী রাম মন্দিরের নাম করে, অপরদিকে দিদি জগন্নাথের মন্দির, মহাকাল মন্দির, দুর্গা অঙ্গনের নাম করে, আবার অপরদিকে দেখছেন তৃণমূলের এক বিধায়ক সে আবার মসজিদের নাম করে মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করতে চাইছে সেই বিভাজনের বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজি, কর্মসংস্থান, 100 দিনের কাজ, গরিব মানুষের আবাসে মাথার উপর ছাদ, পঞ্চায়েতে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের দাবিগুলোকে নিয়েই আমরা এই বাংলা বাঁচাও যাত্রাতে সামিল হয়েছি। আমরা গোটা বাংলার বুকে এই সময় আমরা দেখেছি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সবটাই আজকে গোটা বাংলায় ধূলিসাৎ হয়ে গেছে। গোটা শিক্ষা ক্ষেত্রে আজকে তৃণমূলের চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুট, স্কুলের পর স্কুল আজকে 26,000 চাকরি প্রার্থী বাতিল হয়ে গেছে চাকরি, তারপরে 32,000-এর টানাপোড়েনের মধ্যে আজকে দেখলেন যে কোর্টের রায় অনুযায়ী যে দুর্নীতি হয়েছে কিন্তু এই পরিবারগুলোর দিকে তাকিয়ে অর্থাৎ গোটা বাংলা জুড়ে আজকের শিক্ষা ক্ষেত্রটাকে ধ্বংসের চেষ্টা চলছে। স্বাস্থ্য ক্ষেত্রে একই অবস্থা, সব জলাঞ্জলিতে যাচ্ছে কিন্তু তৃণমূলের চুরি দুর্নীতি দিন বাড়তে আছে। পঞ্চায়েতে লুঠের আঁকড়াতে পরিণত হয়েছে। 100 দিনের কাজ সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরও এখনো পর্যন্ত চালু হয়নি। তাই আমাদের দাবি আপনাদের কাছে, এই যে ধর্মীয় মেরুকরণের নাম করে রাজনীতির সঙ্গে ধর্মকে মিলিয়ে দিয়ে ওরা মানুষের মূল সমস্যাগুলো থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চাইছে আমাদের লাল ঝান্ডার উদ্যোগে এই যে বাংলা বাঁচাও যাত্রা সম্পন্ন হচ্ছে তার কারণ আমাদের মূল যে সমস্যা, মানুষের দৈনন্দিন যে যন্ত্রণা, সেগুলোকে নিয়েই আমরা মানুষের কাছে পৌঁছতে চাই। ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে, গোটা সুতাহাটা এলাকা থেকে শয়ে ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাচ্ছে, হলদিয়াতে কাজ পাচ্ছে না। আজকে মা বোনেদের ইজ্জত সম্ভব লুট হয়ে যাচ্ছে। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। আমাদের এই দাবিগুলি যেমন রয়েছে তেমনি স্থানীয়ভাবে গোটা সুতাহাটা এলাকায় আজকে বেহাল নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছে। একটু জল হলেই ডুবে যাচ্ছে। ধান তোলবার সময় চলে এখনো পর্যন্ত 1 হাঁটু করে ডুবে আছে বিভিন্ন জায়গায়। আবার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটগুলোর বেহাল অবস্থা তৈরি হয়েছে। গোটা সুতাহাটা এলাকার স্থানীয় যে দাবি, সেই দাবিগুলোকে নিয়েই আমরা আজকের এই বাংলা বাঁচাও যাত্রায় সামিল হয়েছি। আপনাদের কাছে তাই আবেদন জানাতে চাই, আসুন গোটা রাজ্যের সঙ্গে বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমরা যারা হলদিয়া সুতাহাটা এলাকার মানুষ, গোটা হলদিয়া শিল্প নগরীটাকে যারা ধ্বংসস্তূপে পরিণত করেছে, প্রত্যেক দিন তৃণমূলের
তোলাবাজি বাড়ছে, কারখানার খেটে খেটে তৃণমূলের তোলাবাজি চলছে, বাইরে থেকে লোক এসে কাজে ঢুকছে, কিন্তু স্থানীয় উদ্যোক্তা পরিবারের ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না। আজকে একটার পর একটা কারখানাতে সিওডি হয়নি, শ্রমিকরা আজকে তাদের বেতন চুক্তি নতুন করে করতে পারছে না। এই সমস্ত স্থানীয় দাবিগুলোকে নিয়ে আমরা আজকে এই বাংলা বাঁচাও যাত্রায় সামিল হয়েছি। আপনাদের সবাইকেই অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। আজকে আমাদের বাংলা বাঁচাও যাত্রা আমাদের গুয়াবেড়িয়া এবং আসরতলিয়া অঞ্চলের সমস্ত বুথ বুথ পাড়া পাড়া গ্রামগুলো ঘুরে ঘুরে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রার দাবিগুলিকে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবো। কারণ আমরা বিশ্বাস করি, জ্যোতি বসুরাই বলে গেছেন, মানুষই ইতিহাস তৈরি করে, আর সেই মানুষই তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে এ বাংলার মাটিতে বাংলাকে বাঁচানোর জন্য লাল ঝান্ডা নিয়ে যে লড়াইতে আমরা সামিল হয়েছি, সেই লড়াইতে আরো বেশি মানুষকে সামিল করবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।